نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين معزز مكرم محترم উপস্থিত হাজিরান মজলিস আজকের ইফতার মাহফিলে আগত আশিকিন মুহিব্বিন জাকিরিন ভাই ভাবারা পর্দানিসীন আমার অবলা সরলা মা বোনেরা
সবাইকে সালাম প্রদান করি মহব্বতের সুরে। সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আজকের এই জনাব আব্দুল কাদের মিয়া কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে আমাদেরকে উপস্থিত হয়ে এই পবিত্র রমজানুল মুবারকের রহমতের সময়ে, বরকতের সময়ে, মাগফিরাতের সময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করে রমজান শরীফের 22তম রোজাটুকুন আমাদের মুখে রেখে এই দোয়া কবুলের সময়, গুনাহ মাফের সময়, এই রহমতের সময়ে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ, অসংখ্য অগণিত প্রশংসা আমরা সেই নবীর করি যিনি আমাদের প্রাণের প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, নূরের নবী, দুজাহানের বাদশা নবী, সরওয়ার কায়নাত, নূর মুজাসসাম, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাব নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূর মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানুল মুবারকের রহমতের সময়গুলো আস্তে আস্তে আমাদের থেকে অতিক্রম করছে। এই মাগফিরাতের সময় আমাদের থেকে বিদায় নিচ্ছে। এই কল্যাণময় বরকতময় সময়, এই পবিত্র রমজানুল মুবারক আস্তে আস্তে আমাদের থেকে বিদায় নিচ্ছেন। একেবারেই আমরা রমজান শরীফের বিদায় মুহূর্তে একটি কল্যাণময়, রহমতময়, বরকতময় একটি ইফতার মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই ইফতার মাহফিলের বরকতে আমাদের সকলের উপর আল্লাহ তাআলার খাস রহমত, নিয়ামত নাজিল করে আমরা সবাই বলি আমিন। এই ইফতার বরকতময় ইফতারের ওসিলায় যেন আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, সবাই বলুন আমিন। রমজানুল মুবারক প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট এমন একটি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান শরীফ যেই দিন থেকে শুরু হয় সেই দিন থেকে আমার আল্লাহর রহমতের সবগুলো দরজা খুলে দেয়। রমজান শরীফের প্রথম রাত্র থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা মুহূর্তে মুহূর্তে বান্দার গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ বলুন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সরকারে দুজহা বলেন, যদি কোনো উম্মত এই রমজান শরীফের রোজাগুলো রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অতীতের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। রমজানের রাতে যারা নামাজ আদায় করে, নবীজি বলেন, মান কামা লাইলাতা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানের রাত্রে নামাজ আদায় করে আল্লাহ পাক তাদেরও জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ বলুন। সুতরাং এই রমজানের প্রতিটা মুহূর্ত বরকতময়, রমজানের প্রতিটা সময় রহমতময়। এমন একটি রমজানুল মুবারক মাস আমাদের থেকে বিদায় নিচ্ছেন। জানি না কার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেছেন, জানি না কার রোজা আল্লাহ পাক কবুল করেছেন, জানি না কার উপর কতটুকু রহমত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে
তার রহমত থেকে বঞ্চিত না করে। আল্লাহ পাক যেন তার খাস রহমত নিয়ামত আমাদের সকলের উপর নাজেল করে, আমরা সবাই বলে আমিন। ইফতার এমন একটি বরকতময় কাজের নাম হলো ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত থাকবে। একটা হলো ইনদাল ফিতরিহি ওয়া ইনদা লিকা রাব্বিল আলামিন। রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত হলো, এক ইফতারের সময়, আর দুই যখন রোজাদার তার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে হাসরের দিন। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের মুহূর্তটা এমন একটি মুহূর্ত যেই সময় বান্দা আমার আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই কবুল করেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য ইফতার সামনে নিয়ে সব সময় যে যেভাবে পারেন, যতটুকু পারেন একটু দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করো, আল্লাহ তুমি আমার বিপদ আপদ দূর করে দাও। রাসূলুল্লাহ বলেন, এই আনন্দ মুহূর্তে আল্লাহর খাস রহমত নাজিল হয়। এই জন্য বান্দা যা দোয়া করে আল্লাহর দরবার তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ রাসূল বলছেন, ইফতারের মুহূর্তটা এমন একটি আনন্দময় মুহূর্ত, যে মুহূর্তটার মতো আনন্দ আল্লাহর জগতে আর কোনো সময় নাই। সুবহানাল্লাহ বলুন না। আপনি যত মূল্যবান দামি দামি খাবার খান না কেন, কোনো খাবার এত স্বাদ লাগে না। এই ইফতারের সময় আপনি যে সামান্য একটু পানি মুখে দিবেন, একটু খেজুর খাবেন, একটু সোনা বুট খাবেন, এটার মতো এত খুশি বা আনন্দ, এত মজাদার খাবার দুনিয়ার আর কোনো খাবারের মতো লাগে না। কেন এত মজাদার ইফতারটা? এত মজাদার হওয়ার পিছনে কারণ হলো, ইফতারের সময় আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীজি বলেন, যারা এই ইফতারটা করবে এবং যারা ইফতারটা করাবে, যারা কোনো মুমিন রোজাদারকে ইফতার করাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিনকে কেউ ইফতার করায় আল্লাহর পক্ষ থেকে তার অনেকগুলো পুরস্কার থাকবে। অনেকগুলো পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো, যদি কোনো ব্যক্তিকে, কোনো রোজাদারকে, কোনো মুসলমানকে, কোনো মুসলমান ভাই ইফতার করায় একটি গ্লাস পানি দিয়ে অথবা একটা খেজুর দিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। শুধু কেবল এক গ্লাস পানি, শুধু কেবল একটা খেজুর দিয়ে কেউ যদি ইফতার করায়, বেশি না, পেট ভরেও না, নবীজি বলেন, আল্লাহর হাবিব সরকারে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একটি গ্লাস পানি অথবা একটা খেজুর দিয়ে কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবে। দুই নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। শুধু কেবল একটি গ্লাস পানি অথবা একটা খেজুর দিয়ে যদি কেউ কাউকে ইফতার করায়, এক নম্বর তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, আর আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলুন। তিন নম্বর, আমার রাসূলুল্লাহ বলেন, যদি কোনো রোজাদারকে ইফতার করায়, কোন মুমিন ব্যক্তিকে কেউ ইফতার করায়, আমার রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন নেক দান করবেন, এমন সওয়াব দান করবেন, রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব তার আমলনামায় নিবে, একটি গ্লাস পানি দিয়ে যদি কেউ কাউকে ইফতার করায়, আমার আল্লাহ তার আমলনামায় রোজাদার সারাদিন রোজা রাখার সওয়াব দান করে দিবে। একজন রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াবটা পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় একটি গ্লাস দিয়ে, যে আজকে আপনি ইফতার করালেন একটা পানি দিয়ে, এক গ্লাস পানি দিয়া, আল্লাহ পাক তার আমলনামায় সারাদিন রোজা রাখলে যে সওয়াব পাবে, এই একটি গ্লাস পানি দিয়ে ইফতার করানোর কারণে আপনার আমলনামায় সেই সওয়াব চলে যাবে। সুবহানাল্লাহ বলুন না। নবীজি বলেন, আবার এটা চিন্তা করিও না রোজাদার, এটা মনে করিও না তোমার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না, তোমার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। আল্লাহ পাক এক গ্লাস পানি দিয়ে ইফতার করানোর কারণে তোমাকে এত সওয়াব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কেবল এক গ্লাস পানি অথবা একটা খেজুর দিয়ে ইফতার করালে এই ধরনের পুরস্কার আল্লাহ পাক দিবেন।
আর যদি কেউ কাউকে পেটটা ভরে পূর্ণ তৃপ্তি সহকারে ইফতার করায়, আমার নবীজি বলেন কোন ইমানদার, কোন মুমিন রোজাদারকে যদি কেউ এক পূর্ণ তৃপ্তি সহকারে ইফতার করায়, পেটটা ভরে ইফতার করায়, আমার রাসূলুল্লাহ বলেন হাসরের দিন ওই উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ আমার হাউজে কাউসার থেকে আমার নিজের হাতে তারে পানি পান করাবো। আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতকে, যারা নাকি রোজাদারকে ইফতার করাবে পূর্ণ তৃপ্তি সহকারে, পেটটা ভরে যদি কেউ কাউকে ইফতার করায়, ইফতার করালে আমার নবীজি বলেন হাসরের দিন মহা মুসিবতের সময় সবচেয়ে বড় কঠিন বিপদের মুহূর্ত হবে। হাসরের ময়দানে মানুষেরা পানির পিপাসায় কাতর হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, কেননা এক মোটুম হাতের উপর সূর্য চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মগজগুলো গাল বেয়ে বেয়ে পড়বে, মানুষের ঘামের মধ্যে সাঁতার কাটবে। হাসরের ময়দানে একটা কেবল রব হবে, পানি দাও পানি দাও বলে চিৎকার মারবে। পানির জন্য মানুষগুলো অস্থির হয়ে যাবে, বেকরার হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আমার নবী বলেন উম্মতে শোনো, আমি রাসূলুল্লাহ তুমি রোজাদারকে যদি পূর্ণ তৃপ্তি সহকারে পেটটা ভরে যদি তুমি ইফতার করাও, আমি নবীজি হাসরের দিন যেদিন পানির জন্য মানুষ কাতর হয়ে যাবে, সেই দিন আমি রাসূলুল্লাহ আমার হাউজে কাউসার থেকে তুমি বান্দাকে পানি পান করাবো। এমন ভাবে পানি পান করাবো জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তোমার আর কোনো পানির পিপাসা লাগবে না। এমন পানি পান করাবো, আমার এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, মেশকের চাইতে আরো সুগন্ধ মুক্ত সুগন্ধযুক্ত হবে। এমন এমন শরবত, এমন হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে, গোটা হাসরের ময়দানে তার আর কোনো পানির পিপাসা লাগবে না। আমার নবী বলেন যদি কোন রোজাদারকে পূর্ণ তৃপ্তি সহকারে কেউ ইফতার করাইতে পারে, ও বাবারা আজকের ইফতারের আয়োজন, এই একটি গ্লাস পানি দিয়ে ইফতার করবেন। রাসূল বলেন এক গ্লাস পানি দিয়ে ইফতার করলে 1 নম্বর তার গুনাহ মাফ হয়ে যাবে, 2 নম্বর সে জান্নাতে প্রবেশ করবে, 3 নম্বর ওই রোজাদারের সওয়াব তার আমলনামায় চলে আসবে। আর যদি পেটটা ভরে পূর্ণ তৃপ্তি সহকারে ইফতার করায়, আমার নবী বলেন আমার নিজের হাতে হাসরের দিন তারে হাউজে কাউসারের পানি পান করাবো। সুতরাং আমার বাবারা, ও আমার ভাইয়েরা, যদি পারেন কেউ কাউকে একটু ইফতার করাইবার চেষ্টা করবেন, ধনী হোক গরিব হোক। আমরা মনে করি ধনী মানুষে ইফতার করাইলে সওয়াব হবে না, না, গরিবরে করাবো না। আপনি গরিবরেও করান সওয়াব পাবেন, ধনীরেও করান সওয়াব পাবেন যদি রোজাদার হয়। আর রোজাদার যদি না হয়, ধনী গরিব জেরেই করান কোনো কাজ হবে না। কারণ এখন ইফতারের সরাসরি এমন ভাবে সারাদিন রোজার নামে খবর নাই, ইফতার মহা সমাবেশ আছে কি নাই? রোজার নামে খবর নাই, ইফতারি দেখলে মনে হয় যে কই বছর ধরে রোজা থাকতেছে। আমাদের যে কত বড় স্বভাব, আপনি যে ইফতার করতেছেন এরকম একটা প্রতারণা করতেছেন। আমার আল্লাহ মানুষের দিলের খবর জানে কি জানে না, অন্তরের খবর জানে কি জানে না। সুতরাং রোজাদারকে যদি আপনি ইফতার করান তাহলে এই সওয়াবটা পাবেন। কত বড় সওয়াব! একটি গ্লাস শুধু পানি পান করাইলেন, 1 গ্লাস পানির কারণে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর রাসূল বলেন এই রোজাদারের যতটুকু সওয়াব হবে ততটুকু সওয়াব তার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলুন না। আর পেট ভরে যদি করান, রাসূল বলেন আমি গ্যারান্টি হয়ে গেলাম তাকে তো জান্নাতে প্রবেশ করাইবো, আর আমি রাসূলুল্লাহ আমার হাউজে কাউসার থেকে তারে পানি পান করাবো। সুবহানাল্লাহ বলুন না। তাহলে সুতরাং একটা বরকতময় অনুষ্ঠান, একটি বরকতময় কাজ যার নাম ইফতার। আজকের রমজানের 22তম রোজা, 23তম তারাবি আমাদের চলবে। এই শেষের 10 রাত একটি বরকতময় রাত, বরকতময় সময়। কারণ রাসূল বলছেন রমজানের শেষ 10 দিন তোমরা আরেকটা জিনিস তালাশ করিও, সেই জিনিসটা হলো শবে কদর। কদর
কদরকে তোমরা তালাশ করিও। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা কোন দিন কদরকে তালাশ করব? নবীজি বলছেন, রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রে তোমরা কদরকে তালাশ করিও। সুবহানাল্লাহ বলুন না। যদি তোমরা কদরকে তালাশ করে কদরকে পাইতে পারো, তাহলে এই কদরের মর্যাদা এত বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলুন না। 1000 মাসের চাইতে বেশি সওয়াব তোর আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং এই সময়গুলোতে আমাদের আরেকটা করণীয় হলো লাইলাতুল কদরকে তালাশ করা। প্রতিটা রমজানের বেজুর রাত্রে মানে 21 আমাদের থেকে বিদায় নিল, আজকে হবে 23, 23-এর পরে 25, 25-এর পরে 27, 27-এর পরে 29। এই রাত্রিগুলোতে যারা যতটুকুন পারেন একটু বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, জিকির করার চেষ্টা করবেন, তাসবিহ তাহলিল করার চেষ্টা করবেন। যদি আপনার নসিবে কদর চলে আসে, নবীজি বলেন এই কদর থেকে যেন আমার উম্মত বঞ্চিত না হয়, ইতিকাফের ব্যবস্থা করে দিয়েছেন। মুসল্লিরা একটা মহল্লার মধ্যে ইতিকাফ করবে, একজনের ইতিকাফের কারণে আমার আল্লাহ সকলের ভাগ্যে কদরের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ বলুন না। এই জন্য প্রত্যেকটা মসজিদে মহল্লায় ইতিকাফের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই বরকতময় এই মাসে আমাদেরকে যেন আল্লাহ পাক পরিশুদ্ধ হওয়ার, গুনাহগুলো মাফ করাইবার সুযোগ এবং শক্তি যেন দান করে। আমরা সবাই বলি আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। বন্ধুগণ আমার, বাবারা আমার, আরেকটা কথা মনে রাখবেন, এই মাসের শেষে ঈদের আগে আরেকটা করণীয় আমাদের আছে, এটা হলো যাকাত এবং ফিতরা। যারা আমরা ধনী সম্পদশালী, যাদের নেশাব পরিমাণ মাল আছে, তার মানে 52.5 তোলা রূপার সমপরিমাণ মাল 1 বছর আপনার কাছে জমা রয়েছে। 52.5 তোলা রূপা সর্বোচ্চ 1,10,20,000 টাকা হইতে পারে। এই 1,10,20,000 টাকার মতো সম্পদ যদি 1 বছর আপনার কাছে জমা থাকে যাবতীয় খরচের পর, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনাকে শতকরা 2.5 টাকা হিসাব করে আপনার এই টাকা বা নগদ অর্থের বা নগদ সম্পদের যাকাত প্রদান করতে হবে। এটা ফরজ। রোজা যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ। আরেকটা বিষয় হলো ফিতরা। প্রত্যেকটা নেশাব পরিমাণ মালিকের উপরে, যাদের এতটুকুন সম্পদ আছে, 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ যাদের আছে, নগদ অর্থ যাদের আছে, ঈদের সময় রমজানের শেষে এটা 1 বছর থাকতে হবে এমনটা নয়। 1,10,20,000 টাকা যদি আপনার কাছে ঈদের সময়ে থাকে, তাহলে আপনার উপর ফিতরা ওয়াজিব হয়ে যায়। এই ফিতরাটা বাবা ঘরের একজন কর্তা যদি থাকে, এই ঘরের কর্তার উপর এটা ওয়াজিব হয়ে যায়। আর এই ঘরের কর্তা, ঘরের মধ্যে যারা আছে অর্থাৎ ছেলে মেয়ে, এমনকি আপনার দাস দাসী, আপনার সকলের উপর একজন কর্তা, প্রত্যেকের পক্ষ থেকে ফিতরাটাকে আদায় করতে হবে। ফিতরাটা অনেক সিস্টেম, 5 প্রকারের ফিতরা আছে। আমাদের সর্বনিম্ন ফিতরা হলো 2 কেজি আটা অথবা 2 কেজি গমের দাম। আপনার এলাকায় যত টাকা হয় সেই হিসাব করে আপনি ফিতরা দিয়ে দিবেন। আল্লাহ পাক যেন এই কাজগুলো করার তৌফিক আমাদেরকে দান করে। সবাই বলে আমিন। আর একটু মহব্বতে বলে আমিন।